নারীর ব্যাপারে জামাতকে যে কথাগুলো বলা হয় এগুলো সম্পূর্ণ কাল্পনিক এবং ভুয়া। জামাতে যে পরিমাণ নারীদের অ্যাক্সেস আছে, আমাদের সারা দেশে যতগুলো ব্রাঞ্চ আছে, ইউনিট আছে, আমাদের পুরুষের যে আছে নারীদের তার ডাবল আছে। যে সংরক্ষিত নারী আসনের ক্ষেত্রে আপনাদের প্রস্তুতি কেমন এবং পরিবারতন্ত্রের বিরুদ্ধে সবসময় আপনারা কথা বলে এসেছেন, বিএনপির বিরুদ্ধে এটি নিয়ে কথা বলছেন আপনারা, সেখানে আপনাদের সংরক্ষিত নারী আসনে পরিবারতন্ত্রের প্রভাব কি পড়বে কিনা বা আপনারা সেটি দিয়ে বিশেষ নজর রাখবেন কিনা? জামাত যা বলে 100% সেটা ফলো করে। আমাদের এটা সিদ্ধান্ত যে পরিবারে একজন এমপি আছে সেখানে আরেকজন এমপি হবে না, অন্য জায়গা থেকে আমরা দেব, এবং আমাদের যে 12 জন আমরা পাবো আপনি সেইভাবেই দেখবেন। সেটি যদি আপনাদের দলের আমির বা সেক্রেটারি তাদের না, আমির সেক্রেটারি কারো ফ্যামিলির কোনো মেম্বার এখানে মেম্বার হবেন না। জামাত যা বলে জামাত সেটা অক্ষরে অক্ষরে পালন করে। জামাত এমন বোনদেরকে দিবে যারা বিভিন্ন দিক থেকে পটেনশিয়াল এবং তারা স্বমহিমায় স্বগৌরবে সমুজ্জ্বল। নির্বাচনের আগে আপনারা বলেছেন যে আপনারা আসলে নারীদের মনোনয়ন না দেবার ক্ষেত্রে, মানে যে পরিমাণ আপনাদের জুলাই চার্টারে যে অঙ্গীকারটা ছিল সেই অনুযায়ী দেবার প্রস্তুতিটা সেই সময় আপনাদের ছিল না। আপনারা কি এখন মনে করছেন যে আপনারা এখন প্রস্তুত সংরক্ষিত আসনে যে কয়টা আপনার আসন আমরা অলরেডি ঠিক করে ফেলেছি এবং আপনারা যথাসময় দেখবেন যে আমরা তাদেরকে প্লেস করব। নারীর ব্যাপারে জামাতকে যে কথাগুলো বলা হয় এগুলো সম্পূর্ণ কাল্পনিক এবং ভুয়া। জামাতে যে পরিমাণ নারীদের অ্যাক্সেস আছে, আমাদের সারা দেশে যতগুলো ব্রাঞ্চ আছে, ইউনিট আছে, আমাদের পুরুষের যে আছে নারীদের তার ডাবল আছে। মহিলা শাখা আছে, কিন্তু আপনারা যে শীর্ষ পর্যায়ে তো নারী নেতৃত্ব তারা শীর্ষ পর্যায়ে আছেন, যারা আছেন তারা শীর্ষ পর্যায়ে আছে। আপনারা কি বাতেনি অবস্থায় আছে? বাতেন কেন? জাহিরি অবস্থায়। কই আপনার ওয়ার্কিং কমিটি, আমাদের মহিলা শাখা, আপনাদের পিসিডি, আমরা কি বলে যে মহিলা শাখা মজলিসুস শুরা আছে, তাদের আমাদের কেন্দ্রীয় মজলিস শুরার 1/3 হলো নারী। সেগুলো আপনারা সামনে আনেন না? আমরা কেন আনবো এগুলো? আমরা ওই বিজ্ঞাপনে বিশ্বাস করি না, আমরা বিজ্ঞাপনে আমরা কাজে বিশ্বাস করি। জামাতে কি একজন মহিলা আমির হতে পারবেন? মহিলা আমির, মহিলাদের ক্ষেত্রে কিছু বিষয় আছে যেটা আমির হওয়ার জন্য যে ক্রাইটেরিয়াগুলো লাগে সেটা ওনার আছে কিনা আগে দেখতে হবে। যদি অ্যাচিভ করতে পারে তাহলে সম্ভব। হ্যাঁ, সেটা ইসলাম এবং সমাজ এবং মানে সব কিছু মিলিয়ে যদি তাকে সেটা পারমিট করে সে পারবে। আমরা কি, যেটা ইসলামী দল, এটা ইসলামী আন্দোলন, এখানে মহিলাকেই চিফ হইতে হবে এবং সেই চিফ সে হওয়ার জন্য যে তার ক্রাইটেরিয়া সেটা তো তাকে ফুলফিল করতে হবে। সেই ফুলফিল করার ইসলাম তাকে এলাও করে কিনা এবং টোটাল বিষয়টি এখনো পরিষ্কার নয়। না, পরিষ্কার নয় কেন? অবশ্যই পরিষ্কার। ইসলাম কে এলাও করে না? ইসলাম কোনো মানে নারীকে দলের প্রদান করার ক্ষেত্রে, কিন্তু এমপি করার ক্ষেত্রে এলাও করে, সে করতে পারবে। সে দলের এটা আছে, অবশ্যই আছে, অবশ্যই যে নেতৃত্ব দিতে পারবে। হ্যাঁ, দিতে পারবে। আল্লাহ রসুলের যুদ্ধে মহিলারা, সেটাই তো বলছি, আছে। কিন্তু দলের প্রধান রেফারেন্স নাই। আল্লাহর রাসূলের জামাতে অথবা সাহাবীদের জামাতে কোন নারী দলের প্রধান হয়েছেন এটা রেফারেন্স নাই। আপনাদের কিন্তু দলের মধ্যে থেকে ভূমিকা রেখেছেন সেই রেফারেন্স। ভূমিকা রাখতে পারবে, কিন্তু দলের আমির হবার ক্ষেত্রে নানা ধরনের ক্যালকুলেশন সেখানে আসবে আপনাদের। সেই ক্যালকুলেশনগুলো আসলে না হবার দিকেই তো আসলে ইঙ্গিতটা বেশি করছে। আপনি পড়ালেখা করলে আপনি বুঝতে পারবেন, কর্মী হতে পারবে, অবদান রাখতে পারবে। নারীকে এত বেশি সম্মান দিয়েছে এবং তার সঠিক জায়গায় রেখেই তাকে সম্মান দিয়েছে।